মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো তাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া
রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। আর এক আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ এখানে বলেন আমি নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছি। তাহলে মানুষ যদি রক্ত থেকে সৃষ্টি হয়, মাটির সৃষ্টি কথার ব্যাখ্যা কি? নাপাক পানির থেকে যদি সৃষ্টি হয়, মাটির সৃষ্টি হয়েছে মানুষ করেছি আল্লাহ, এর ব্যাখ্যা কি? তিনটা কথা পাইলাম মানুষ সৃষ্টির ব্যাপারে। মানুষ মাটির সৃষ্টি, মানুষ নাপাক পানির থেকে সৃষ্টি, মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি। এই তিন কথার আসল কথা মানুষ মাটির সৃষ্টি। মানুষ যদি মাটির সৃষ্টি হয়, জমাট রক্ত থেকে আল্লাহ বললেন কেন? আবার নাপাক পানির থেকে বললেন কেন? এটা কিভাবে আল্লাহ আর এক আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করলাম, শক্ত মাটি। তো জমাট রক্ত থেকে কিভাবে সৃষ্টি? আল্লাহ বলেন ফিরিস্তাকে লাগাইয়া ওয়ার্কার বানাইয়া আমি আল্লাহ পাক নাপাক পানিটাকে জমাট রক্তে পরিণত করাইলাম। 40 দিনের শোধন করার মাধ্যমে আবার এটা গোশত, হাড্ডি, তার উপরে গোশত, এভাবে করলাম। আর মানুষের ফুল বডির ভিতরে রক্ত, যেহেতু তার চালিকা শক্তি মূল, রক্ত যদি চলাচল বন্ধ হয়ে যায় মানুষ জায়গায় মরে যায়। রক্ত যেহেতু মূল, এই কারণে আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। তাহলে নাপাক পানির থেকে কেমনে সৃষ্টি? আল্লাহ তাআলা বলেন আমি মাটির থেকেই সৃষ্টি করেছি। এটাই তোমার আসল কথা। নাপাক পানি যেটা দেখতেছো, এটা শরীরের মধ্যে খাদ্য দ্বারা ভিটামিন তৈরি হয়। আর যত ভিটামিনের খানা আছে সব মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেন, তৈরি করে দেন। মূলত আমার সব কিছু মাটির থেকেই তৈরি হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি, আর তার সন্তানগুলো আমি মাটির থেকেই সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন। তাহলে আদম কয়জন? কথা বলেন না কেন? তো একজন হলে হবে মিনহা খালাকনাকা, আমি শুধু তোমাকে সৃষ্টি করেছি। কুম বললেন তোমাদেরকে, বলে মা বাবা যেই পদার্থে তৈরি হয় সন্তানেরাও ওই পদার্থেরই হয়। আল্লাহ আদমকে ডাইরেক্ট বললেন, ইনডাইরেক্ট তার সন্তানকেও বুঝায় বললেন মিনহা খালাকনাকুম, ও আদম সহ আওলাদে আদম আমি মাটির থেকে সৃষ্টি করেছি। এবার আল্লাহ তাআলা আদমকে একা মাটির থেকে বানাইয়া
জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আদম নবী জান্নাতের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আরামের ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পৃষ্ঠ থেকে হাড় নিয়ে আম্মাজান হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করলেন। বিশাল ইতিহাস আপনারা জানেন। দুইজনকে দুনিয়াতে পাঠাইলেন। আম্মাজান হাওয়াকে পাঠাইলেন আরবে, আদম আলাইহিস সালামকে পাঠাইলেন ভারতের চরণদ্বীপে। দুইজনার এক সময় মিল হলো, সাক্ষাৎ হলো, সংসার জিন্দেগি শুরু হলো। দুইজনার মহব্বতের মিলনে আল্লাহ তাআলা প্রতি বছর 2টা করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। আবার পরের বছর এক ছেলে এক মেয়ে, একই মায়ের সন্তান, আপন ভাই বোন। আগের ভাই পরের বছরের বোনের সাথে বিবাহের বন্ধন হতো, আগের বোনের সাথে পরের বছরের ভাইয়ের বিবাহের বন্ধন হয়ে যেত। এটা শরীয়তে আদমের মধ্যে হালাল, আর কারো কোন নবীর শরীয়তে এটা হালাল না। মুহাম্মদী শরীয়তে বিবাহ বৈধ না, সম্পূর্ণ হারাম। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আপন মা আপন মায়ের সন্তান ভাই বোনের বিয়ে যেমন হালাল, মুহাম্মদী শরীয়তে তা হারাম। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীয়তের বিধান একভাবে দিয়েছেন, আর ফাইনাল বিধান আমার নবী আপনার নবীর শরীয়তের মধ্যে দিয়েছেন। আমার নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে, অন্য কোন নবীর বিধান এখানে চলবে না। মুহাম্মদী শরীয়তে আপন ভাই বোনের বিবাহ যেমন হারাম, তার আদমের সময় হালাল ছিল, আমগো নবীর সময় হারাম। ঠিক তেমনি ভাবে সম্মানের সেজদা, আল্লাহ ছাড়া অন্যকে সম্মান সূচক সেজদা ছিল হালাল। মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম। সম্মানেরও সেজদা নাই, ইবাদাতান নাই, তাজিমানও নাই। মুহাম্মদী শরীয়তে হারাম। যদি সম্মানের সেজদা পাইতো বা হালাল হইতো, তাহলে আমার রসুলকে আশেকরা মহব্বতে সেজদা দিত। কেউ দিয়েছে? আমার নবীর থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুফাসসির, মুহাদ্দিস আর কেউ আছে? সেই নবীরে কেউ সেজদা দিছে মহব্বত করে? কারণ কি? মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া। পয়গম্বর আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, তো সন্তানেরাও মাটির সৃষ্টি। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, যেই নাপাক পানির থেকে আল্লাহ আমাদের বানাইছেন, ওই নাপাক পানির মধ্যে আল্লাহ অর্ডার করেন, ফেরেশতা এক চিমটি মাটি এনে দাও, মাটি মিশ্রণ করে দাও, এটাকে মন্থন করো, শোধন করো, এটাকে রক্তের পিণ্ড বানাও। রব্বুল আলামিন এখানে মাটির মিশ্রণ লাগাইয়া আল্লাহ প্রমাণ করতে চাইলেন মানুষ মাটির সৃষ্টি। ডানে বামে যুক্তি দিয়া আল্লাহ তাআলা মানুষকে মাটির সৃষ্টি প্রমাণ করাইতে কেন চান? এর একমাত্র কারণ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। এটা প্রমাণ করানোর জন্য আল্লাহর কাছে মাটির সৃষ্টি মানুষের বড় দাম, বড় মর্যাদা। নূরের সৃষ্টির এত মর্যাদা নাই, আগুনের সৃষ্টির এত মর্যাদা নাই। এজন্য আল্লাহ বলেন, এই নূরের সৃষ্টি ফেরেশতারা, মাটির সৃষ্টি আদমের সেজদা করো, উসজুদু লি আদম। আগুনের সৃষ্টি সেজদা কর, সম্মান কর, কারণ আমার আদালতে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমার আদালতে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমি আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। আল্লাহ বললেন মানলি না কেন? গায়ের জোরে মানি নাই। ব্যাপারটা এমন না যুক্তির ব্যানারে মানি নাই, গায়ের জোরে না। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দ্বারা, আদম
বানাইছেন মাটি দ্বারা, মাটি উপরে মারলে নিচে যায়, মাটির গতি নিচে।